পয়লা নিয়ত বাদে ইলিম বাদে হইল আমল নিয়ত নাই ইলিম নাই আমল শুরু করে দিলা আচ্ছা দিন রাত নমাজ পড়ে খাওয়াইতো না নিয়ত ঠিক আছে ইলিমও আছে কম আমল করবা এবার রাস্তা রাত করতে কি বেশি সব পাইবা আপনার সবটা ঠিক আছে কিন্তু আপনার সব বেশি এবারে আস্তা রাত হোজাক থাকে বেজান সিদ্ধাদের আর আপনি এসার নমাজ পড়িয়া আর বাদে যে 2 রাকাত হালকি নহল আপনারা কইন নানি হালকি নহল কেউ কইন খালকি নহল খালকি না কাউকা হালকা হালকা মানে ফাতলা খাফি ফাতাইন 2 রাকাত ফাতলা নমাজ আছে নবীজি পড়ছেন বইয়া বইয়া কিলা পড়ছেন বইয়া বইয়া পড়ছেন আপনিও যদি ওলা বইয়া 2 রাকাত থোড়ি লাইন ইমাম সাহেবের লগে এশার নামাজ খান জমাতে ফড়ি লাইন কোনটা মাতন্যা তেমন বেশি সময় নষ্ট না হইয়া ঘুমাই যায় ফজরের রক্ত উঠা ফজরের নামাজ খান মসজিদ যাইয়া ফড়ি লাইন আমার নবীজি ফরমাইন আমার উম্মতর আমল নামাত আল্লাহ যদিও নাক ডাকাইয়া সারা রাত ঘুমাইছে সারা রাত্রির ইবাদত বন্দেগীর সব দান করে দিবা কম আমলে সব বেশি পাইছেন নি না পাইছেন না আবার কোকা পাইছেনি তাইলে আমরা যদি ও হেকমতটা খাটাইলাই কম সময় আমরা নমাজ পড়ি দিয়া ঘুমাই যাই ফজরের নমাজ খান পড়িলে আস্তা রাত ঘুমাই না অসুবিধা কিন্তু মাথাটা ঠান্ডা থাকবো নি না থাকতো না দিনও মাথাটা খাম করবো নি না করতো না আপনার ইঞ্জিন সকাল নষ্ট হইতো না বেশ করি সেদ্দার সময় খাটাই যান বেশি সময় দি সেদ্দার সময় খাটাই ব্রেন স্ট্রোক হইতো না সুবহানাল্লাহ হইতা নাই না ওনার ব্রেন স্ট্রোক হইতো না আজকাল মুসলমানের বাচ্চা নাস্তা রায় তো যাক থাকে নমাজ পড়ে না ফজর আছে নি না নাই বলে এখানে অত হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক আইলো ও নমাজ না পড়ার কারণে আইছে হকার নমাজ না পড়া আরও দুইটা কই যাইবা নমাজ না পড়ার কারণে আইছে আমরা আজকে অত ক্ষতিগ্রস্ত কেনে তার পিছনে আমরা নামাজ পড়ি না তার অন্যতম কারণ নামাজ খালি দুনিয়ার জীবনে নি না মরার লগেও নামাজের সম্পর্ক আছে মরার পরেও নামাজ আসেনি নামাজের হিসাব হইব নামাজ বাদেও মরার বাদেও কবরও হিরিজ থাকলে যখন ডান্ডা দিতে আইবা নামাজে বাধা দিব সুবহানাল্লাহ আসরের মাঠও নামাজ থাকবো নি না থাকতো না কিয়ামতের দিন পয়লা প্রশ্নটাও নামাজ সম্পর্কে পয়লা প্রশ্নটাও নামাজ হোকা পয়লা প্রশ্ন নামাজ আমার এক ভাই অনুরোধ করছেন আমি নামাজ সম্পর্কে কিছু কইতাম তো চিন্তা করলাম নামাজ সম্পর্কে হইতে হইলে আগে নিয়ত সম্পর্কে হই নামাজ পড়তে হইলে তো নিয়ত লাগে লাগেনি না লাগেনি লাগেনি মুরব্বী যাব লাগে তো আমরা অনেকে বাংলা ভাষায় নিয়ত করি কেউ আরবি ভাষায় কেউ আবার ভিতরে ভিতরেও করি লাগি অনেকে দ্বিধাদ্বন্দ্ব পুগই আমি যে নিয়ত না হয়তো চলিয়ে লিল্লাই তাহলে হইলাম না সে তো আমার নামাজ হয়েছে না এর লাগে ইমাম সাহেবরে রুকুত পাইছে বেটা তে দৌড়িল তো না নি রুকুত না হয়তো চলিয়া পড়েছে ইমাম সাহেবরে রুকুত ধরতে আপনি নাইলে তো আপনি রেখাত থা হইতো না তাইন ভোটা না হয়তো চলিয়া লিল্লাই তালা এই সময় না হয়তো চলিয়া লিল্লাই তালা ভরলে রুকুতা কি মাথা উঠাই দিব ইমাম সাহেব কিন্তু তাইন তো ভররা অনেক মুসল্লিলা আসেন না বাবারে নিয়ত করা তো ভরত আমি নিয়ত যদি ভরি নাতে তো নমাজ হইতো না না হয়তো আচ্ছা মুখ দিয়ে উচ্চারণ কইরা নিয়ত করা নি না অন্তর দিয়ে ইচ্ছা করা অন্তরের ইচ্ছার নাম হইল নিয়ত হোকা অন্তরের ইচ্ছার নাম নিয়ত এটারে কয় কাসদুল কলবে হোকা কাসদুল কলবে কলবর ইচ্ছা এখন আপনি যদি না হয়তো কইতা পারুন না আপনার নমাজ হইব সুবহানাল্লাহ হোকা হইব নি না হইতো নাই আর যদি হইতে হইব নি হইব যদি আপনি আরবি ভাষায় কইন বাংলা ভাষায় কইন সময় থাকে তাহলে আহসানুল ফতোয়া কিতাবও আনছেন ই খোয়াটা হইল মুস্তাহাব বেদাতে হাসানা হোকা বেদাতে হাসানা মুস্তাহাবর পর্যায়ে এই জন্য যে আপনার কলবর লগে আপনার মুখের একটা মিল থাকলো এই কারণে মুখের লগে কলবর মিল এখন মাসালাট হইল আপনার কলব ঠিক আছে কিন্তু মুখ ঠিক নাই মুখে আপনার লগে মুনাফিকি করেছি মুনাফিকি কিলা করছে আপনি ইমাম সাহেবের লোকে জোরের নমাজ পড়রা মুখ দিয়ে ইচ্ছে আসরের কথা আমি আসর নমাজের নিয়ত আর মনে মনে কর যে আমি তো জোরের পড়রা যখন যান মন ঠিক আছে কিন্তু মুখে গাদ্দারি করেছি ইলা হয় নানি স্লিপ করে নানি বান যখন বেটা ইটা গীতা খোঁজ আমরা পড়লাম তে আসর তুই জোর পড়লাম তুই আসর খোঁজ কেন ও চাচা খেয়াল না আমার মনে আছে আমি জোর পড়লাম মুখে আইছি ইলা হয় নানি অনেক
মুখে আর কলবে যদি মিল হয় না তাইলে দেখতে হইবা মুখর লগে কলবর যদি মিল হয় না তখন মুখে কি উচ্চারণ করছে আগে দেখো। মুখে উচ্চারণ করছে আসর আর অন্তর আছে জহর, আপনার জহরের নামাজ আদায় হইব সুবহানাল্লাহ। কিন্তু কলবর মাঝে আছে আসর আর মুখে কর জহর, ফোটা কিন্তু খোকা জহর, ফোটা কিতা খোকা জহর, কলবর মাঝে আছে আসর, আপনি আসর নমাজ ফোটরা নমাজ হইতো না খোকা, নমাজ হবে না, হবে না। কোনটা দর্তব্য কলব খোকা, কোনটা কলব মনে রাখুন যান, কলবের হস্তা জিনিস না। কিয়ামতের দিন মুখের উপরে বিচার হইতো না, কিয়ামতের দিন বিচার হইব কলবর লগে, খাল লগে কলবর লগে বিচার হইব, মনে রাখুন যান কলবর লগে বিচার। হে লাগি যে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি ইম্পসিবল, সে কইছে আপনারে নামাজ বুড়িয়া ব্যস্ত যাইবা কি আপনি, আপনার কলব নো ঠিক না, সকল বেজাল লইয়া নামাজ পড়লাম একটা সাইড কবল হইতো না, একটা সাইড। আজকে নামাজ কিছু জিনিস আলোচনা করি বুঝবা আপনারা, এটা অত কঠিন কোনটা নাই, বুঝার জিনিস। আগে আমরা নিয়ত খান সহি করিলাই, ইন্নামাল আমালু বিন, সব আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত বালা তো খাজর সব আছে, নিয়ত বালা নাই খাজর সব নাই। এটা ইমাম আজম আবু হানিফার ব্যাখ্যা। ইন্নামা সাওয়াবুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতি, তাই ব্যাখ্যা করছেন ওটা যে আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। আর ইমাম শাফি রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা তাইছেন ইন্নামা সিহহাতুল আমালে মাওকুফাতুন আলা নিয়াতি, আমলের বিশুদ্ধতা নির্ভর করে নিয়তের উপরে। তাই কইছেন যে নিয়ত যদি ঠিক হয় তাইলে আমল শুদ্ধ হইব, আর নিয়ত যদি ঠিক হয় না তে আমল শুদ্ধ হইত না। এটা হইল ইমাম শাফি যাবর কথা। আর ইমাম আজম আবু হানিফার কথা হইল যে আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না, হোক আমল শুদ্ধ হইব কিন্তু সব পাইতা না। যেমন একজন একটা সিন্ডিও করলো বলা, খাসটা তো শুদ্ধ, হোক খাসটা কি মানুষের খাবাইছে শুদ্ধ নাই না, দান সৎকা করছে এটা শুদ্ধ নাই না, আমল শুদ্ধ কিন্তু সব নাই, এখানে নিয়ত পালা নাই, খিতা পালা নাই, নিয়ত পালা নাই, এর লাগি তাই আমল সবটাকে বঞ্চিত হইবে। যেমন এই হাদিসর সাগে উরুদু আনছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আল্লাহ রসুলের এক সাহাবি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছে। তৎকালীন সময়ে মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ গেলে সারা জীবনের গুনাহ মাফ আছে। এখানে মক্কা আছিল সে সময় দারুল কুফুর, দারুল কুফুর, এখানে ইমান জান হেফাজত করা কঠিন আছে, যার কারণে সাহাবা একরাম মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছেন। তো আল্লাহ রসুলের এক সাহাবি এক মহিলার প্রেমও পড়ি গেছেন, হঠাৎ পড়ি গেছেন। এলা প্রেম করেন না নি আমরা বাংলাদেশে ফুলতাইতে করা না নি এখন। তো হঠাৎ পড়ি গেছেন, মহিলা এক কন্ডিশন দিলাইছে। কি কন্ডিশন? যে আপনি যদি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ না যান আমি আপনার সাথে বিয়া বইতাম না, আপনার কাছে বিয়া বইতাম না, শর্ত দিলাইছে। তাই শর্ত মানিলিছ, কষ্ট করিয়া তাই মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করে গেছে। খাসটা পালা নিরাবাদ, হিজরত খাসটা পালা, হিজরতর খাসটা গুরুত্বপূর্ণ কাজ। জিবরিল আমিন নবীজির দরবারে ইয়ারজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এক সাহাবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আইছেন, যদিও তাই বালা কাজ করছেন হিজরত করছেন কিন্তু তার নিয়ত বালা না, এই কারণে হিজরতর সব থেকে বঞ্চিত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। সাথে সাথে নবীজি মিম্বর শরীফত দাঁড়াইয়া এই ভাষণটা দিলা যে আমার সাহাবী হল প্রত্যেকটা কাজের আগে নিয়ত ঠিক করো। যদিও তুমি হিজরত করছো কিন্তু হিজরতের সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, কারণ তোমার উদ্দেশ্য হইল মহিলালে বিবাহ করা, এর লাগি নিয়ত আগে ঠিক করে। ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিস শরীফটা আইনা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন একরাম, তালেবুল হাদিস, দুনিয়ার সমস্ত ওলামা একরাম, দুনিয়ার সমস্ত মুসলমান মুমিন মুমিনার সকলকে হুঁশিয়ার করে দিছেন যে হে দুনিয়ার মুসলমানেরা যদি খাজুর সব পাইতাই চাও আগে তোমরা নিয়ত কান সহি করো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র নিয়ত ঠিক করো আগে। হাদিস সাহেব, হাবিব সাহেব, আলিম সাহেব, কারি সাহেব, মুহাদ্দিস সাহেব আগে নিয়ত সহি করো। নিয়ত সহি নাই তো খাজুর সব পাইতা নেই, খাজুর সবটা কি বঞ্চিত হয়েছে।